নমস্কার, আপনারা দেখছেন আপনার খবর আপনার খবর। সকাল দিদি, আজকে যামিনী কবিরাজ উত্তর কলকাতার এই যামিনী কবিরাজ 85 বছরের তাদের পুজোর পদার্পণ করলো। ঠিক সেখানে দাঁড়িয়ে আজকে আপনি এই পুজোয় হাজির, এবং এর আগেও দেখা গেছে প্রয়াত মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গেও আপনি অনেকবার এই পুজোতে অংশগ্রহণ করেছেন। আজকে আপনি এসছেন এই পুজোতে অংশগ্রহণ করতে, কেমন লাগছে? এটা যামিনী কবিরাজ নামটাই এত সুন্দর, আর কল্যাণ সংঘের এই পুজোর সঙ্গে আমি দীর্ঘদিন জড়িত, এবং এটা পারিবারিক পুজোর মতো। আমরা এখানে আসি এবং একই পরিবারের মতো। কখনো এখানে হেলথ চেক আপ এই বাড়িতে হয়, বাচ্চাদের সঙ্গে বাচ্চারা একটু নাচ গান করে। এখানে পাড়ার যারা দিদি বৌদিরা আছে তারা সুন্দরভাবে সেজে প্রোগ্রামটা করে, এবং ছোট্টর ওপর যদি সব থেকে সুন্দর বলতে পারি পুজো কিছু হয় তাহলে সেটা যামিনী কবিরাজ। একবার রেল হয়েছিল, এটা ছোট্টর ওপর খুবই সুন্দর করে সবসময় পুজোটা করে, এবং এই পাড়ার যে আন্তরিকতা এবং একটা ভালোবাসার একটা চিত্র, সেটা যামিনী কবিরাজ এবং কল্যাণ সংঘ একসঙ্গে ধরে রাখে। ধন্যবাদ। ম্যাডাম নমস্কার। 85তম বর্ষের কলকাতা উত্তরে এই যামিনী কবিরাজের কল্যাণ সংঘ, আপনি প্রত্যেকবারই এই পুজোতে অংশগ্রহণ করেন, এবারেও আপনি করলেন এই খুঁটি পুজোতে। কেমন লাগছে, কি বলবেন এবারে পুজো নিয়ে? চেনা পাড়া, চেনা জায়গা, চেনা পরিবেশ, চেনা লোক, আলাদা করে কিছু বলার কিছু নেই। প্রত্যেকবার অনন্য হয়, এবারেও হবে। অসাধারণ সব থিম নিয়ে করে। গতবার ট্রাম নিয়ে করেছিল, গোটা প্যান্ডেলটাই একটা ট্রামের মতো। তো এবার করছে কি বলবো না, কিন্তু নিশ্চিতভাবে এলে বুঝতে পারবেন যে এবারে পুজোর মণ্ডপটা আমাদের অত্যন্ত প্রিয় একটা থিম নিয়ে, আমরা প্রতিদিন যার সঙ্গে জড়িয়ে থাকি এমন একটা জিনিস নিয়ে এবার পুজো হবে। নিশ্চিতভাবে খুব ভালো। এবারে নতুন ব্যাপার, আপনি বিধায়িকা। অন্যান্যবার আপনি জনপ্রতিনিধি হিসেবে থাকেন, এবার আপনি বিধায়িকা, কি বলবেন? বিধায়িকা তো জনপ্রতিনিধি। অন্যবার সাধন পাণ্ডের স্ত্রী হিসেবে থাকি, এবার নিজের ওপর কিছুটা দায়িত্ব বাড়তি পড়েছে, এছাড়া কোনো ডিফারেন্স নেই। একই রকমভাবে থাকবো মানুষের মধ্যে, আলাদা করে আমাকে ভাববার কিছু দরকার নেই। পদ কিছু দেয় না মানুষকে,
পদ কিছুটা পাওয়ার দেয়। পাওয়ার অন্তত পুজোতে আমাদের লাগে না। পুজোতে লাগে আন্তরিকতা আর ভালোবাসা। সেগুলো যে পদেই থাকি না কেন, পদহীনভাবেও সমানেই মানুষের উপর থাকবে। আমরা একটা পরিবারের মতো করে উত্তর কলকাতার মানুষজন থাকি, কাজে এখানে বিধায়িকা হিসেবে আলাদা কিছু হবে না। ধন্যবাদ। আপনারা দেখলেন আপনার খবর আপনার খবর।